আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া হালিমু ৯৯ বার পড়লে কি হবে? কেউ বলবে না এসব আমলের কথা। আমলটি শিখুন, নিজের সয় সম্পত্তি বাড়িঘর সব কিছু বিপদ থেকে রক্ষা করুন। আমলটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, সবার জানা থাকা দরকার। তো এই আমলটি কিভাবে করবেন, এই আমলের দ্বারা কি কি লাভ হবে, সব কিছু আজকে ভিডিওতে জানাবো। অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে, না টেনে শেষ পর্যন্ত দেখেন, অনেক অনেক উপকৃত হবেন। সম্মানিত ভাই বোন, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান। বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন। তো চলুন প্রথমে আপনাদেরকে এই আমলটা কিভাবে করবেন নিয়মটা বলে দিই, ভিডিও শেষে বলে দিব এই আমলের দ্বারা আপনার কি কি লাভ হবে, কি কি উপকার হবে। আমলটি আপনি যে কোনো সময় করতে পারবেন, কোনো নির্ধারিত সময় নেই। আমলটি করার আগে ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নেবেন। পবিত্র হয়ে একটি জায়গায় বসে আমলটি শুরু করবেন। প্রথমে ৩ বার এই ইস্তিগফার পড়ে নেবেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। ৩ বার ইস্তিগফার পড়া হয়ে গেলে ৩ বার এই দুরূদ শরীফের আমল করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ শরীফটা ৩ বার পড়বেন। পড়ার পরে এবার এই পবিত্র নামটি পড়বেন, ইয়া হালিমু ইয়া হালিমু ইয়া হালিমু ইয়া হালিমু ৯৯ বার পড়বেন। ৯৯ বার পড়া হয়ে গেলে সর্বশেষ এই দুরূদ শরীফ ৩ বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ ৩ বার পরে আমলটি আপনি শেষ করবেন। তো আমলটি তো শেষ করলেন, এখন এই আমলের দ্বারা কি কি লাভ হবে, কি উপকার হবে, চলুন আপনাদেরকে জানিয়ে দিই। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান, বা পেজটি ফলো করে দেন। সম্মানিত ভাই বোন, ইয়া হালিম অর্থ হলো আল্লাহ তাআলার একটি নাম। আল্লাহ তাআলা ৯৯ নাম থেকে এটা একটি নাম। আল্লাহ বলেছেন, তোমরা আমার নামগুলো নিয়ে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিতাবে আসছে, কেউ যদি ইয়া হালিমু বেশি বেশি পড়ে, আল্লাহ তাআলা তার যত সয় সম্পত্তি বাড়িঘর টাকা পয়সা দোকানপাট যা কিছু আছে, এই সব কিছু বিপদ আপদ থেকে হেফাজত করবে। তার সয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য কোনো কিছু নষ্ট হবে না, ক্ষতি হবে না, সব কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাড়িঘর দোকানপাট ব্যবসা বাণিজ্য হেফাজতের জন্য আমলটি সবাই করা দরকার। আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবে, সব কিছু থেকে হেফাজত করবে। আমলটি যারা করবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং একটা কমেন্ট করে যাবেন। আপনাদের জন্য আমি দোয়া করতে থাকবো, আল্লাহ তাআলা যেন আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন।